ভোট যতই সামনে আসছে রাজ্য জুড়ে ততই চড়ছে রাজনীতির পারদ। কোড অফ কন্ডাক্ট ভেঙে লাল বাতির গাড়ি ঘুরে ভোট প্রচারের পর এবার বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠল রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই বিতর্কিত মন্তব্যের ভিডিও, যা সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি। কোড অফ কন্ডাক্ট ভেঙে লাল বাতির গাড়িতে ঘুরে ভোট প্রচারের পর এবার বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠল রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই বিতর্কিত মন্তব্যের ভিডিও, যার সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি। ভিডিওতে দেখা যাচ্ছে এক নির্বাচনী সভায় দাঁড়িয়ে শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন বক্তব্য রাখছেন। সেই সভাস্থলে দাঁড়িয়ে মন্ত্রী ভোটারদের হুঁশিয়ারি দিচ্ছেন, কেউ কংগ্রেস প্রার্থীকে ভোট দেবেন না। যদি কেউ ভেবে নেন আমাদের দলীয় প্রার্থী হেরে গেলে আমরা কংগ্রেসের জেতা প্রার্থীকে দলে নেব, তাহলে ভুল ভাবছেন। আমরা কাউকে দলে নেব না। এই বুথে আমাদের প্রার্থী হারলেও তাকে দিয়েই আমরা কাজ করাবো। কংগ্রেসের থেকে জেতা প্রার্থীকে কোনো কাজ করাতে দেব না। মেম্বাররা যদি হেরেও যায়, ওই মেম্বারদেরকে জিতালো আমি পঞ্চায়েতে এদেরকে ভোটে নিব না। ভোট আমরা করবো, ভোট দিই। আমরা যদি এখন কংগ্রেসকে ভোট দিই, ভোট কিন্তু কমবে তৃণমূলের ভোট কমা মানে বিজেপিকে ডেকে আনা। বিজেপি একটা সাম্প্রদায়িক দল। আমরা হিন্দু মুসলমান ভাই ভাই করে সারা জীবন চলে এসেছি। আমাদের মধ্যে কোনো রকম কোনো খারাপ সম্পর্ক নেই, আগামী দিনেও খারাপ হবে না। তবে এই বিজেপিকে কোনো মতেই কিন্তু আসতে দেওয়া যাবে না। যাই হোক, আগামী দিনে যে 30 স্তর পঞ্চায়েত নির্বাচন আছে, সবাই মিলে আমরা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদকে বিপুল ভোটে জিতাবো। এবং আপনাদের এখানকার মেম্বার যারা কংগ্রেস থেকে দাঁড়িয়েছে, ওরা হয়তো বলছে যে মন্ত্রী সাহেবের সঙ্গে কথা হয়। আমি আপনাদেরকে কথা দিয়েছি, আমাদের মেম্বাররা যদি হেরেও যায়, ওই মেম্বারদেরকে জিতালো আমি পঞ্চায়েতে এদেরকে ভোটে নিব না। ভোট আমরা করবো। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি যে মেম্বাররা যদি হেরে যায়, এই বুথে হয়তো কাজ হবে না, কিন্তু ওই মেম্বারদেরকে আমি সঙ্গেও নিব না। এখানে যদি জিয়াতুল রহমান যদি হেরেও যায়, আমাদের সোহেল ভাইয়ের বউ যদি হেরে যায়, কাজ এরাই করবে। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি। যাই হোক, এহেন বিতর্কিত মন্তব্য নিয়ে সরব হয়েছে বিজেপির রায়গঞ্জ উত্তর মণ্ডল সভাপতি অভিজিৎ যোশী শিক্ষা প্রতিমন্ত্রীর এই মন্তব্যে মন্ত্রীর ভোট লুটের পরিকল্পনা দেখছেন। পাশাপাশি অভিজিৎ বাবুর পাল্টা হুঁশিয়ারি, এবার আমরাও কবজি শক্ত করে নেমেছি, কোনো রকমে জমি ছাড়বো না আমরাও। এর ভাষায় যেটা বলে যে আওলায় যাওয়া, সত্যজিৎ বর্মন তৃণমূলের প্রতিটাই নেতা চুরি করতে করতে আজকে স্থিতি যে জায়গায় দাঁড়িয়েছে। সত্যজিৎ বর্মন এক তো চোর, দ্বিতীয় আগাম সংকেত দিচ্ছে যে আগামী পঞ্চায়েতে লুট করবে। যদি লুট না করতে পারে ভোট, তাহলে কাউন্টিংয়ে গিয়ে যে উইনিং সার্টিফিকেট সেটাকে ছিনানোর ব্যবস্থা। তো একটা গারুল ব্যক্তি যে কোড অফ কন্ডাক্টকে মানে না, লাল বাতি নিয়ে ঘুরছে ভোটের সময়। ইলেকশন ডিক্লেয়ার হলে লাল বাতি নিয়ে ঘোরা যায় না, সেখানে সত্যজিৎ বর্মন ঘুরছে। বাদুরের গলায় মুক্তার মালা কি করবে, গলায় দিবে না ছিঁড়বে, এই তো পরিস্থিতি সত্যজিৎ বর্মনের। তো ও যদি ভেবে থাকে যে উইনিং সার্টিফিকেট ক্যান্ডিডেট কাটবে বা ভোটে ছাপ্পা দিয়ে ভোট জেতার চেষ্টা করবে, তাহলে এইবার কিন্তু বিজেপিও কবজি শক্ত করে নেমেছে। ভোট নিয়ে রাজ্য জুড়ে চড়ছে উত্তেজনার পারদ, আর এর মধ্যেই রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীর বিতর্কিত মন্তব্য নতুন জল্পনা সৃষ্টি করেছে রাজনৈতিক মহলে। রায়গঞ্জ থেকে কুষাণ সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি।